গুড মর্নিং সবাইকে একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো বৃষ্টি তো পড়েই যাচ্ছে, বৃষ্টির কোনো বন্ধ নেই, সারাদিন বৃষ্টি, এখনও বৃষ্টি পড়ছে। তো আজকে সকাল 11টার মতন বাজতে যায়, বাজার হয়ে গেছে। তো দেখাচ্ছি কী নিয়ে এসছে। তো ভাবছিলাম বাজারে যাব কদিন ধরে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বেরোনো যাচ্ছে না। যে মাছ নিয়ে আসবো, কাটা দেখাবো, কিছুই হচ্ছে না এত বৃষ্টির জন্য। জামা কাপড় শুকাচ্ছে না, মানে একদম চারিদিকে একটা বিচ্ছিরি কাণ্ড। আমাকে দেখে বোঝা যাচ্ছে মাথার মধ্যে একেবারে তেল, ঠিকমতো শ্যাম্পুও করতে পারছি না ওয়েদারের জন্য। কিন্তু গরম কমছে না, তাতে গরমটা রয়েছে প্রচণ্ড। তো দেখাচ্ছি আজকে সকাল সকাল বাজার থেকে কী নিয়ে এসে। তো আপনারা ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো আজকেও সকালবেলা বাজার থেকে গিয়ে নিয়ে এসছে ইলিশ মাছ। এই যে এটাও সেই আমাদের পদ্মার ইলিশ না মা? এটাও পদ্মার ইলিশ। আগের দিন যেটা খেয়েছিলাম সেটা ডিম ছাড়া, কিন্তু আজকে ইলিশটা একদম পেট ভর্তি ডিম। এই একদম পেটে ভর্তি ডিম। ইলিশের ডিমের একটা টেস্টই আলাদা। হ্যাঁ, ডিম হয়ে গেলে মাছের টেস্ট চলে যায়, মাছ পাতলা হয়ে যায়, কিন্তু ডিমের একটা আলাদা টেস্ট আছে। যদি মাছের টেস্ট চান তার ডিম ছাড়া মাছ খাবেন, আর যদি ডিমের টেস্ট পেতে চান তাহলে তো ডিম ভর্তি মাছ নিতে হবে। এই যে এখানে মাথাটা রয়েছে, এই যে মাছ রয়েছে। তো দুদিন খাবো এই মাছ, আজকেও খাবো কালকেও খাবো। তাই তোমার ইলিশ মাছ একটা হাতে তুলে দেখাও তো মাছ। একদম ভর্তি ডিম, ডিম ইলিশের ডিম খেতে হেভি লাগে, এর একটা আলাদা স্বাদ। মাছের টেস্ট থাকে না সেরকম, কিন্তু বললাম যে ডিমের একটা আলাদা স্বাদ আছে। তো আগের দিনের মাছটা এর থেকে একটু বড় ছিল, আজকের মাছটা সামান্য ছোট, সামান্য, খুব না, 1-150 গ্রামের মতো ছোট। তো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে ডিমগুলো একদম তাকিয়ে রয়েছে আমার দিকে। আজকে কিন্তু কাঁচা মাছ রান্না করব না, আজকে কড়াইতে ভেজে একটু হালকা করে ভেজে নেব, ভেজে নিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল করব, যে কোনো ভাপা করব না। তো কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর ইলিশ মাছ কিন্তু সবসময় সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন, এতে খেতে টেস্টটা খুবই ভালো হবে। তবে বেশি কড়া করে ভাজবো না, একদম জাস্ট হালকা করে একটুখানি ভাজবো। একদম ডিম ভর্তি ইলিশ মাছ। তো দুটো দুটো করে ভাজছি, এই দুটো ভাজা হয়ে গেছে। গ্যাসের কি বলবো, ফ্লেমটাকে কিন্তু একদম লোতেই রাখবেন। তো মাছ আমাদের সব ভাজা হয়ে গেছে। এই যে হালকা করে মাছগুলোকে ভেজে নিয়েছি, মাছটা খুবই নরম। তো এবার ঝোলটা করবো সর্ষে বাটার। চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। এই মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। এই মশলাটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই সর্ষে বাটার জলটা আমি দেখিয়েছি এর আগের ভিডিওতে, সর্ষে বাটার জলটা কীভাবে করি। সর্ষে কাঁচা লঙ্কা বেটে তারপর জল দিয়ে রেখে দিয়েছি, এবার এই জলটা দিয়ে দেবো। এটাই আমাদের ঝোল হবে। ঝোল ভালোভাবে ফুটে উঠলেই এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তো মাছের ঝোল কিন্তু একদম টকবক করে ফুটছে, এই যে ফুটন্ত ঝোল। তো এই সময় আমরা মাছগুলোকে খুবই আলতোভাবে আস্তে আস্তে ছেড়ে দেবো, যাতে মাছের ভেতরে লবণ সর্ষে বাটার ফ্লেভারটা খুব ভালো ভেতরে ঢোকে।
আজকে একটু ঝোল রাখবো, দুবেলায় আমরা মাছের ঝোল খাবো আজকে, সেই কারণে। ইলিশ মাছ এমনিতেই নরম, ঢাকার কোনো দরকারই নেই, ওকে ওর মতো ছেড়ে দেওয়াই ভালো, নাড়াচাড়া করারও কোনো দরকার নেই। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো কাঁচা লঙ্কা তো সর্ষের সঙ্গে বেটে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা 4টে ফোড়নে দিয়েছিলাম, এবার 4টে কাঁচা লঙ্কা এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি। নামানোর আগে দিয়ে দেবো একটু কাঁচা তেল, এতে গন্ধটা খুব ভালো হয়। তো গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এইভাবে গ্যাসের ওপরেই এটাকে 2 মিনিটের জন্য এভাবে ঢেকে রাখবো। এই যে ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি। বাহ, ওহ কি লাগছে! সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝোল অসাধারণ। খুব সাবধানে মাছটা তুললাম আমি, ভুল করে ভিডিওটা অন করতেই ভুলে গেছি আমি। এই যে দারুণ হয়েছে, দারুণ। আজকে ইলিশ মাছ অনেকটাই রান্না করেছি, তো 2 পাত্রে ঢেলে রাখি দুপুরের জন্য, রাতের জন্য। তো খুব আলতোভাবে মাছগুলোকে তুলছে, এই যে দেখুন। খুব আস্তে আস্তে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো নেই, মাছগুলোকে তুলতে হবে। মাছগুলোর অসাধারণ সাইজ। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো কি রান্না হচ্ছে তোমরা সবাই জানো, এবার খাওয়া দাওয়ার পালা। এখানে আলু সেদ্ধ মেখেছি ডিম দিয়ে, ডিম আলু সেদ্ধ মাখা। আর এই যে আমাদের সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের খাবারের মেনু। ডিমগুলো তাকিয়ে রয়েছে পুরো, তাই তো মা? ডিমগুলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, 2টো মাছ দেখাচ্ছে। হ্যাঁ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা খাচ্ছি, তাই 2টো মাছ রয়েছে। এই যে, তাই তো। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো আজকে ইলিশ মাছের ডিমটাই হাইলাইট। ডিমটা একটু ভাঙো মা, মাছে মাছ কম ডিম বেশি, সেই কারণে মাছটা আনা হয়েছে। ডিমের কি সাইজ! এই যে একটা বড় সাইজের জাম্বো ডিম। ইলিশ মাছের ডিমের টেস্টই আলাদা অন্য সব মাছের থেকে। ডিমটা একটু ভাঙো তো হাত দিয়ে। ইলিশ মাছের ডিম সেই স্বাদ, সেই স্বাদ। এই যে ইলিশের ডিম, অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।